ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام আমরা সকলে চাই একতা, আপোষে মতানৈক্য সৃষ্টি হোক, ঝগড়া বিবাদ সৃষ্টি হোক, কেউ চাই না, চাহিদা হতেও পারে না। এরপরও ঝগড়া বিবাদ সৃষ্টি হয়, মতানৈক্য সৃষ্টি হয়, মারামারি ধরাধরি ইত্যাদি দেখা যায়। কি কাজ করলে একতাবদ্ধ হয়ে থাকা যায়, মারামারি দরাদরি হয় না, যদি জানতে পারি ওই কাজ করলে আমরা একতাবদ্ধ হয়ে থাকতে পারি। আমাদের কারোর ধারণা আমরা এক রঙের যত মানুষ আছি সব একসাথে থাকি। রঙের বেশকমের কারণে আমাদের মধ্যে আমরা বেশকম হিসাব করব। এখানে তো মারামারি হওয়াই স্বাভাবিক। যেমন পশ্চিমা বিশ্বে, বিশেষ করে আমেরিকায় শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের বিভেদ, সাদা রঙওয়ালাদের গির্জায় কালো চামড়াওয়ালারা আসতে পারবে না, উপাসনা করতে পারবে না। কালো চামড়াওয়ালাদের গির্জায় সাদা চামড়াওয়ালাদের ঢোকা যদিও নিষেধ নয়, কিন্তু এরা ঘৃণায় সেখানে ঢোকে না। রঙের ব্যবধানে তারা নিজকে নিজে পৃথক করে রেখেছে। এক রঙের মানুষ আরেক রঙের মানুষের সাথে মিশবে না। এক প্রকার মানুষ আরেক প্রকার মানুষকে ঘৃণা করে, আরেক প্রকার এদের ব্যাপারে খুব ক্ষোভে থাকে। বোঝা গেছে রঙের কারণে আমরা একতাবদ্ধ হয়ে থাকব, এই থিওরি, এই ধারণা সঠিক নয়। আবার কারোর ধারণা আমরা দেশ হিসাবে এক হয়ে থাকব, তা হলো এক দেশের লোক আরেক দেশের লোককে হয়তো পছন্দ করবে না, অথবা ঘৃণা করবে, মারামারিতে লিপ্ত হবে, যুদ্ধ শুরু হবে। এ ধারণাও সঠিক নয়। আবার কারো ধারণা ভাষা হিসাবে আমরা এক হিসাবে থাকব। ইংরেজি ভাষাভাষী এরা এক, আরবি ভাষাভাষী এক, বাংলা ভাষাভাষী এক। এখানেও তো মারামারি সৃষ্টি হওয়ার কথা। এক ভাষাওয়ালা আর এক ভাষার সাথে মিশতে না পারলে মারামারি হবে, হিংসা বিদ্রোহ সৃষ্টি হবে।
ভাষা দিয়েও একতাবদ্ধ হওয়া যায় না। তাহলে কি দিয়ে একতাবদ্ধ হওয়া যায়? সেটা হলো একমাত্র দিন। দিন দিয়ে, ইসলাম দিয়ে একতাবদ্ধ হওয়া যায়। চাই আমার চামড়ার রং সাদা হোক, চাই কালো হোক, আমি পৃথিবীর যে কোনো প্রান্তে বসবাস করি না কেন, যে কোনো ভাষায় কথা বলি না কেন, আমরা সকলে ভাই ভাই, সকল মুসলিম এক, এর মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমাদের অবস্থা হবে ইসলামের রীতিনীতি মেনে চললে। एक ही सफ में खड़े हो गए महमूद इयास, एक ही सफ में खड़े हो गए महमूद इयास, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। के मनिब के गोलाम, कार चामড়ার রং কেমন, কে ধনী কে গরিব, কে রাজা কে প্রজা, এই দিনে কোনো ভেদাভেদ নেই। সকলেই এক মালিকের গোলাম, এক দিনের অনুসারী। যে এলাকায় বাস করুক না কেন সে আমার ভাই। একমাত্র দিন, একমাত্র ইসলাম আমাদেরকে এক করতে পারে, এছাড়া আর কিছু এক করতে পারে না। ইসলাম এমন একটি আলমগীর দিন, এই দিনের ছায়াতলে আসতে কোনো ভেদাভেদ থাকে না যদি দিনের রীতিনীতি মেনে চলি। যে কোনো ভাষায় ব্যবহার করি না কেন, যে কোনো এলাকায় বসবাস করি না কেন, যে কোনো রং ধারণ করি না কেন, আমার দিন এক, সে আমার ভাই। সাধারণত যারা বাঙ্গি মেথর, অনেকে এদেরকে ঘৃণা করে। একবার ভূপালের নবাব দাওয়াত করছেন বিভিন্ন নবাব জমিদারদেরকে, সাথে যে তার ল্যাট্রিন পরিষ্কার করত তাকেও দাওয়াত করছে। সবাই যখন খেতে বসেছে সেও এসেছে। এখন সবাই অন্যরকম ভাবসাব যে আমাদের সাথে বাঙ্গি মেথর বসবে, কেমন কথা। ভূপালের যিনি নবাব তিনি ওকে ডাক দিলেন, আসো আমার সাথে এক প্লেটে বসো। তাকে এক প্লেটে বসাই, নিজেও খাইলেন, ওকেও খেতে দিলেন। পানি পান করার সময় আমার তোমার গ্লাস হবে একটি, একই গ্লাসে তুমিও পান করবে আমিও করব। সবাইকে দেখাই দিল যে কোনো ভেদাভেদ নেই। যে কোনো কাজই করুক না কেন, জীবিকা নির্বাহ যেভাবে করুক না কেন, সে আমার ইমানি ভাই। তাই দেখবেন ইসলামে দিনে 5 বার সকল রঙের, সকল ভাষার, সকল এলাকার মানুষ একসাথে হয় কোথায়? মসজিদে, জগতের শ্রেষ্ঠতম জায়গা। খায়রুল বেকায়ে মাসাজিদুহা, জমিনের সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদগুলো, এখানে একত্রিত হয়। এরপরে সপ্তাহে একবার আরও বড় আকারে জুমার দিন, যেমন আজকে আমরা অনেক মুসল্লি একত্রিত হয়েছি, পাঞ্জেগানায় তো এত মুসল্লি হয়নি, আরও বড়। বছরে 2 বার আরও বড় ঈদের মাঠে অনেক ভাই একত্রিত হই। এরপরে আরও বড় আকারে একত্রিত হই হজের মৌসুমে আরাফার ময়দানে। কখনো 50, 60, 70, 80, একবার তো 95 লক্ষ হাজি একসাথে হয়েছিল আরাফার ময়দানে, প্রায় 1 কোটি। বিশাল আকারের ইজতেমা, সমাবেশ, কিন্তু কোনো মারামারি নেই, দরাদরি নেই, ফিতনা ফাসাদ নেই। এমনকি যারা গেছেন হারামাইন শরীফাইনে দেখেছেন, মক্কায় মুকাররমায় আগের হিসাবে এখন তো অনেক তৌসি করা হয়েছে, অনেক বৃদ্ধি করা হয়েছে হারম শরীফকে। বৃদ্ধির আগে একসাথে জমাতে 10 লক্ষ মুসল্লি নামাজ পড়ত, এখন প্রায় 20 লক্ষ হবে। মদিনা মুনাওয়ারায় একসাথে 7 লক্ষ মুসল্লি নামাজ পড়তে পারে।
হারাম শরীফের দুই মুসল্লির মারামারি, মদিনা শরীফের দুই মুসল্লির মারামারি কেউ দেখেনি। কেন হয় না? সব ইমানি ভাই। যে এলাকা থেকে আসুক না কেন, যেই ভাষায় কথা বলুক না কেন, যেই রং ধারণ করুক না কেন, সব আমার ইমানি ভাই, কোনো ভেদাভেদ নেই, একটা মহব্বত। এবং এর পাশাপাশি চাই চিনি চাই না চিনি, দেখা মাত্র আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালাম ইসলাম যে হক এবং সত্য তার একটি জ্বলন্ত প্রমাণ। অন্য ধর্মে কোন ধর্মে বলে আদব, জবাবদাতায় বলে আদব। কি হইল? আমি আদব বললাম, আপনি আদব বললেন, তো কি হলো? আমি কি পাইলাম, আপনি কি পাইলেন? আমি নমস্কার বললাম, আপনিও নমস্কার বললেন, তো আপনি কি পাইলেন, আমি কি পাইলেন? আবার কোন ধর্মে গুড মর্নিং, গুড নাইট, গুড আফটারনুন, সুপ্রভাত, সুমধ্যাহ্ন, তোমার রাতটি বড় ভালো, শুভ রাত, শুভ মধ্যাহ্ন, শুভ প্রভাত। প্রভাতে আপনার মা মারা গেছে, সে এসে বলে কি সুপ্রভাত, প্রভাতটা বড় ভালো। শোকে কলিজা ফেটে যাচ্ছে, এই টাইমে হে বলে প্রভাতটা বড় ভালো। মাথায় লাঠি মারতে মনে যায় না? দুপুরে মারা গেছে, স্ত্রী এসে বলে গুড আফটারনুন, সুমধ্যাহ্ন, কেমন লাগে এখন তো? রাত্রে ছেলে মারা গেছে, এসে বলে গুড নাইট, বড় ভালো রাত। ইসলামের শিক্ষা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা তো সাদা সিধা অনুবাদ করি, তোমার উপর শান্তি বর্ষিত হোক বা শান্তি বর্ষণ হোক। এর অর্থ এত ছোট নয়। আরবি এমন একটি ভাষা, অল্প কথায় অনেক কিছু বুঝাইয়া দেয়। এর মূল অর্থ তোমার উপর শান্তি বর্ষণ হোক। কে করবে শান্তি বর্ষণ? আল্লাহ। ওনার শান অনুপাতে উনি যেমন শান্তিও বর্ষণ করবেন তেমন। এটা ছোট মোটো শান্তি হবে না অনেক বড়। আল্লাহ যেমন তার বর্ষণকৃত শান্তিও হবে তেমন। কখন করবে কোনো সময়ের কথা এখানে উল্লেখ নেই। দুনিয়াতেও শান্তি বর্ষণ হোক, আখিরাতেও শান্তি বর্ষণ হোক, উভয় জাহানে। কোন জায়গায় করবে? যে জায়গায় থাকো না কেন, মসজিদে হলেও শান্তি বর্ষণ হোক, ঘরে থাকলেও শান্তি বর্ষণ হোক, রাস্তা থাকলেও শান্তি বর্ষণ হোক, মার্কেটে থাকলেও শান্তি বর্ষণ হোক, যেখানেই থাকো না কেন। কি অবস্থায়? দুঃখ অবস্থায়ও শান্তি বর্ষণ হোক, সুখ অবস্থায়ও শান্তি বর্ষণ হোক, শোক অবস্থায়ও শান্তি বর্ষণ হোক, আনন্দ অবস্থায়ও শান্তি বর্ষণ হোক, সকল অবস্থায়। এরপরে আলাইকুম বহু বচন, শুধু তোমার উপরে নয়। তুমি, তোমার সাথে যে ফেরেশতা বডিগার্ড আছেন, এক একজন মানুষের সাথে কমপক্ষে 6 জন ফেরেশতা বডিগার্ড হিসাবে কাজ করে। না হয় আমরা যে ঘুমাই, ঘুমানোর সময় কি নাকের ছিদ্র বন্ধ থাকে না খোলা? কানের ছিদ্র বন্ধ না খোলা? খোলা। তো এই টাইমে নাকের ভিতর দিয়ে টিকটিকি ঢুকতে পারে না, পিপিলিকা ঢুকতে পারে না, তেলাপোকা ঢুকতে পারে না? পারে। ঢোকে না কেন? আমি তো অচেতন, ঘুমে। কে বাধা দেয়? আমার বডিগার্ড ফেরেশতারা পাহারাদারি করতেছেন, আমার আল্লাহর বান্দা এখানে ঘুমায়। ও টিকটিকি তুই এখন ঢুকতে পারবি না, ও পিপিলিকা তুই ঢুকতে পারবি না, ও তেলাপোকা তুই ঢুকতে পারবি। আবার কেউ কত ঘুমার সময় মুখ খুলেও ঘুমায়, হা করে ঘুমায়। এই টাইমে চাইলে তো ইঁদুরও ঢুকতে পারে ভিতরে, কিন্তু ঢোকে না কেন? আমার বডিগার্ড ফেরেশতা বাধা দিতেছে, ইঁদুর খবরদার, আল্লাহর বান্দা ঘুমাইতেছেন, আমি তার পাহারাদার, ঢুকতে পারবি না। কোনো পোকামাকড়ের ছিদ্রগুলো খোলা, এরপরও ঢোকে না। তা আমার বডিগার্ড যদি অশান্তিতে থাকে, আমার সংরক্ষণ কি করবে? ওদের উপরও শান্তি বর্ষণ হোক। এবং এর পাশাপাশি আমার ছেলে মেয়ে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী, বন্ধু বান্ধব, যাদের সাথে আমার সম্পর্ক আছে, আমার দেশবাসী, এমনকি যারা আমার মতো ঈমানদার, সকলের উপর শান্তি বর্ষণ হোক। বিশাল দোয়া। এরপরে মুস্তাহাব ওয়া রাহমাতুল্লাহ, এটা বলাও শুধু শান্তি নয়, শান্তির পাশাপাশি আল্লাহর রহমতও বর্ষণ হোক।
এই যে সালামের কথা, তো বেশি বেশি সালাম দাও, শান্তি বেশি বেশি আসবে। এমনকি দুজনের মধ্যে যদি মনোমালিন্যতা সৃষ্টি হয়, মন মিলে না, ইসলাম বলে তুমি ওকে বেশি সালাম দাও, ওকে বলবে তুমি একে বেশি সালাম দাও, সালামের মাধ্যমে দুজনের মন মিলে যাবে, দুশ্মনী খতম হয়ে যাবে, শত্রুতা থাকবে না, শেষ হয়ে যাবে। এটা দলিল যে ইসলাম বাস্তবে শান্তির ধর্ম। এই ইসলাম ধর্মে আমাদেরকে এক করতে পারে, এছাড়া এক করার আর কোনো পন্থা নেই। যদি আমরা এক হয়ে থাকতে পারি, অনেক অসাধারণকে সাধারণ করতে পারি, অসম্ভবকে সম্ভব করতে পারি। এক হওয়ার কারণে দেখবেন মৌমাছির মধ্যে কোনো বিভেদ নেই, এক হয়ে চলে। বছর রওনা করছে তো রওনা করছে হাজার হাজার মৌমাছি একসাথে। এই নয় যে কিছু ওইদিকে কিছু এইদিকে বিপরীতমুখী এরা যায় না, একসাথে যায় সব। ইত্তেফাক, ইত্তেহাদ, একতা এদের মধ্যে অসাধারণ। যার বরকতে আল্লাহ পাক এদের থেকে এমন এক রস বের করে দিয়েছেন যাকে আমরা মধু বলি। দুনিয়াবাসী এই মধুর গুণগ্রাহী, আল্লাহ পাক নিজেও গুণগ্রাহী। तो देखिए शान खुदा इस मक्खिए नाचीज ने, देखिए शान खुदा इस मक्खिए नाचीज ने, इत्तेफाक बाहमी से शहद पैदा कर लिया, मुत्तफिक देखा इन्हीं को कादिर क़य्यूम ने, सब खलाइक को इन्हीं पर दिल से शायदा कर दिया, सब खलाइक को इन्हीं पर दिल से शायदा कर दिया। তাদের একতার বরকতে মানুষও তাদের গুণগ্রাহী, সৃষ্টিকর্তাও তাদের গুণগ্রাহী। একতার বরকত কেমন? আমার আল্লাহ বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়া'রিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। মধু পোকাকে আল্লাহ পাক জানাই দিলেন। কি জানাইলেন? আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, পাহাড় সমূহে তোমরা ঘর নির্মাণ করো, ঘর বানাও। অমিনা সাজার, গাছের ডালেও ঘর বানাও। ওয়া মিম্মা ইয়া'রিশুন, মানুষের ঘরের চালেও ঘর বাঁধো। তাই দেখবেন মৌমাছি হয় পাহাড়ে, না হয় গাছের ডালে, না হয় ঘরের চালে এদের মৌচাক, যেখানে সেখানে হবে না। ঘর বাঁধা হয়ে গেল। এবার সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, আল্লাহর দেখানো রাস্তায় চলতে থাকো, আনুগত্যতা স্বীকার করে, বিনয়ীর সাথে, নম্রতার সাথে। এরপরে সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, সকল ফল ফুল থেকে রস আহরণ করো। এটা পেটের ভিতরে ঢুকে ফেলো, খেয়ে ফেলো রস। অতঃপর ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু, এদের পেট থেকে এখন বিভিন্ন রং বেরঙের পানীয় শরবত বেরিয়ে আসবে, যাকে আমরা মধু বলি। উপকারিতা কি? ফীহি শিফাউল লিন্নাস, মানুষের সকল রোগের চিকিৎসা এর মধ্যে নিহিত আছে। আমরা ওষুধ বানাইলি, এক ওষুধ এক রোগের কাজ করে, কোনো কোনো ওষুধ দু চার রোগেরও কাজ করে, কিন্তু সাধারণত এক ওষুধ এক রোগের কাজ। মৌমাছি ওষুধ বানাইলেও মধু, মদ ব্যতীত সকল রোগের কাজ করে। তাহলে বলুন, আমরা বড় ডাক্তার না মৌমাছি বড় ডাক্তার? আমরা ওষুধ বানাইলি, ওষুধের প্যাকেটে একটা ডেট লেখা থাকে, এর আগে আগে ওষুধ সেবনযোগ্য, ডেট ওভার হয়ে গেলে আর সেবন করা যাবে না, অ্যাকশনের পরিবর্তে রিঅ্যাকশনও হতে পারে। অথচ আমরা অ্যালকোহল ব্যবহার করি, স্পিরিট ব্যবহার করি, এরপরও একটা ডেট থাকে। মৌমাছি যে বিশ্বের সেরা মহা ঔষধ বানাইল, মধু,
আপনি যদি পরিষ্কার কোনো পাত্রে রেখে দিতে পারেন, পাত্রে কোনো সমস্যা না থাকলে কিয়ামত পর্যন্ত এই মধু নষ্ট হবে না, বরং যত পুরানো হবে তত তার উপকারিতা বাড়তে থাকবে। আমাদের তো পুরানো হলে নষ্ট হয়, এটা পুরানো হলে উপকারিতা বাড়ে। তাহলে বলুন আমরা বেশি বুঝি না, মৌমাছি বেশি বুঝে? এই যে তারা বিভিন্ন ফুলে গুনগুন করে বসে, রস আহরণ করে, যারা এই নিয়ে গবেষণা করেন, মৌমাছির উপরে এখন পিএইচডি হয়, মধুর চাষ হয় সরিষা খেতে বিভিন্ন জায়গায়। এক এক মৌসুমের মধুর এক এক রং, এক এক গ্রাম। যারা এই নিয়ে গবেষণা করেন তারা বলেন 1 কেজি মধু প্রস্তুত করতে কমাস কম 26,000 মৌমাছিকে 6,000 ফুলে 5,000 বার আসা যাওয়া করতে হয়, তারপর 1 কেজি মধু প্রস্তুত হবে। আমরা তো খেয়ে ফেলতেছি বড় স্বাদ, কিন্তু এই বেচারা। এবং তারা বলেন একটি মৌমাছি ফুলের খোঁজে 80 কিলোমিটার পর্যন্ত দূরে চলে যায়, 80 কিলোমিটার। 1 চিমটি রস মুখে নিয়ে আবার মৌচাকে ফিরে আসে, সে কখনো পথ ভোলে না। তো আমাদের অবস্থা কি হয়? যারা মুরব্বী শ্রেণীর তারা বুঝবেন, যুবক ভাইয়েরা এখন বুঝবেন না। গ্রামগঞ্জে 5, 7, 10 কিলোমিটার দূরে হাট বসতো, বাজার মিলত আগের যুগে। এখন তো গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বাজার, দোকানপাট, আগে এগুলো ছিল না। সপ্তাহে 1 দিন বা 2 দিন হাট বসতো। তো বিকালে হাটে যেত, বাজার টাজার সেরে রাত্রে বাড়ি ফিরত। রাত্রে বাড়ি ফেরার সময় মাঝে মধ্যে কী করতো, দিয়ে বুতে পেত। মনে হয়তো আজকার হাঁটা কি দ্রুত, কি গতিতে চলতেছে, কোনো ক্লান্তি নেই, এই অল্প সময়ে বাড়ি পৌঁছে যাব। হঠাৎ শোনে আজান দেয় মুয়াজ্জিন, তো মনে মনে বলে মুয়াজ্জিন দিশ হারিয়ে ফেলছে, এসার সময় ফজরের আজান দিতেছে, দিশ হারিয়েছে। একটু পরে দেখে পূর্ব আকাশে সূর্য উঠতেছে, সকাল হয়ে গেছে। এখন দেখে ইন্না লিল্লাহ, দিশ তো মুয়াজ্জিন হারায়নি, দিশ তো আমি হারাইছি। বাড়ি থেকে উল্টা দিকে চলে গেছে 10 কিলোমিটার, এরকম হয়তো কি। অথচ প্রতি সপ্তাহে বাজারে আসা হয়, 5, 7, 10 কিলোমিটার দূরে হইতো বাজার। এরপরও দিশ হারাইয়ে উল্টা দিকে যায়। কিন্তু মৌমাছি নতুন রাস্তা 80 কিলোমিটার দূরে চলে গেল, 1 চিমটি রসমুখী নিয়ে 80 কিলোমিটার ফিরে আসলো, সে কখনো রাস্তা বলে না। কেন? সে আমার আল্লাহর বিধান মেনে চলে, তার মধ্যে বিনয়ী নম্রতা আছে। আমরা নাফরমানি করি, তো আমরা রাস্তা বলি। এবং কখনো অপবিত্র জায়গায় মৌমাছি বসবে না, যদিও সেখানে মিষ্টি থাকুক, রস থাকুক, অপবিত্র জায়গায় সে বসবে না, দুর্গন্ধময় জায়গায় বসবে না। সেখানে বসে শুধু মাছি, মৌ শব্দ আসলে এটা আর এখানে বসবে না। তারপরেও যে রানী থাকে, তার সন্দেহ যদি কেউ বসলো নাপাক জায়গায়, 80 কিলোমিটার দূরে যেতে তার কষ্ট হবে, কষ্ট লাগাবো লক্ষ্যে, কাছে পাইছে দুর্গন্ধময় জায়গায় একটা মিষ্টি রস, এখানে বসে কিনা রানীর সন্দেহ, পাহারাদার থাকে। যখনই টের পায় যে নাপাক জায়গায় বসেছে, অপবিত্র জায়গায় বসেছে, দুর্গন্ধ জায়গায় বসেছে, কিছু পুলিশ আছে মৌচাকের আশেপাশে থাকে, এরা তাকে হত্যাই করে ফেলে। তোমার মৌচাকে ঢুকার অধিকার নেই, জিন্দা থাকার অধিকার নেই, নাপাক জায়গায় কেন বসেছে? মৌচাকের নিচে 2-4টা মরা মৌমাছি পাবেন, এরাও নাপাক জায়গায় বসছিল, এদেরকে হত্যা করে ফেলছে, ভিতরে ঢুকতে দেয়নি। কেমন নিয়ন্ত্রণ! রানী যেদিকে যাবে সব তার আনুগত্যশীল, সেদিকে যাবে, অন্যদিকে কেউ যাবে না। এই পরিমাণ একতা তাদের মধ্যে, এত একতা অন্য কোনো প্রাণীতে দেখা যায় না। যার কারণে মুত্তাফিক দাদে খাইনি কো কাদরে কাইয়ো মনে, मुत्तफ़िक़ देखाइनी को कादर कइयो मने, सब खलाइक को इन्हीं पर दिल से शायदा कर दिया, सब खलाइक को इन्हीं पर दिल से शायदा कर दिया। সকল মানুষ তার গুমরাহি, সকলে মধু খাওয়ার ইচ্ছুক। এই মধু সেবনে হারানো স্বাস্থ্য ফিরে পাওয়া যায়, সকল রোগের চিকিৎসা যদি আমরা ব্যবহার করতে জানি। হাদিস শরীফে আছে, একজন সাহাবী দরবারে নবুয়তে এসে বলছেন, হুজুর আমার ভাইয়ের পাতলা পায়খানা, পেট জারি হয়ে গেছে, পাতলা পায়খানা।
হুজুর বলেন ইসকিহি আসালা, একে মধুপান করো। আমরা হলো বলতে ইন্না লিল্লাহ, এমনি পাতলা পায়খানা, আরও বলে মধুপান করতে। উনি কি ডাক্তার? উল্টা চিকিৎসা, এই মধুপান করা যাবে না। কিন্তু সাহাবায়ে কেরামের ঈমান, পূর্ণ বিশ্বাস, আমার আল্লাহ বলেছেন ফিহি শিফাউল লিন্নাস, এর মধ্যে শিফা আছে, আরোগ্য আছে। মধুপান করেছেন, পায়খানা আরও বেড়ে গেছে, আরও পাতলা। আবার আসছেন দরবারে নবুয়তে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা অনুযায়ী মধুপান করাইছে, এখন তো আরও বেড়ে গেছে অসুস্থতা, পায়খানা আরও পাতলা, এখন জারি হয়ে গেছে। হুজুরেরও কেমন ঈমান আমার আল্লাহর কথার উপর। আমরা হল হাত থাক ভাই, ঠিক আছে, আর পান করাইও না। হুজুর আবার বলেন কি ইসকিহি আসালা, আবার যে মধুপান করাও। সাহাবীর কি আস্থা, কি বিশ্বাস নবীর কথার উপর, আবার এসে মধুপান করাই দিলেন, আরও বেড়ে গেছে। এবার তো আর বন্ধ হয় না, চলতেই আছে। দৌড়ে আসছে আবার, হুজুর মধুপান করাইছি, এখন তো আরও বেড়ে গেছে রোগ। হুজুর আবারও বললেন ইসকিহি আসালা, মধুপান করাও। আবার গিয়ে আবার মধুপান করাইলেন, একদম সুস্থ হয়ে গেছেন। এবারে ফিরে আসছেন, হুজুর আমার ভাই সুস্থ হয়ে গেছে। হুজুর বলেন সাদাকাল্লাহু ওয়া কাযাবা বাতনু আখিকা, আল্লাহ সত্য বলেছেন, তোমার ভাইয়ের ফ্যাট ঠিক ছিল না, ফ্যাটের ভিতরে মাদ্দায়ে ফাসাদ হাবিজাবি ছিল, যার কারণে এগুলোকে মধু দস্ত আকারে বের করে দিয়ে পরিষ্কার করে ফেলছে, এখন সুস্থ হয়ে গেছে। ফিহি শিফাউল লিন্নাস, মানুষের জন্য আরোগ্য। সব কিছু বরকত আমার আল্লাহর কথা মানা, সব বরকত ইত্তেফাক ইত্তেহাদার একতাবদ্ধ হয়ে চলা। মুত্তাফিক দেখা ইনি কো কাদরে কইও মনে, সব খালায়ে কো ইনি পর দিল সে শায়দা কর দিয়া। এই শিক্ষা তো আমরাও গ্রহণ করতে পারি মৌমাছি থেকে। হ্যাঁ, এই শিক্ষা গ্রহণ করতে হলে আমাকে আগে দিনই শিক্ষায় শিক্ষিত হওয়া লাগবে, দিন মেনে চলতে হবে, ইসলাম মেনে চলতে হবে, তবে একতাবদ্ধ হয়ে চলা সম্ভব। কেউ হয়তো বলবেন ইসলাম সাহাবায়ে কেরাম মেনেছেন, এর থেকে বেশি কি আমরা মানতে পারব? তাদের মধ্যে তো যুদ্ধ হয়েছে, তো একতা কই? যুদ্ধ তাদের মধ্যে হয়েছে, জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, তারপরে একতা কেমন? একদিকের আমির হজরতে আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক দিকের আমির হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধ চলা অবস্থায় হজরত মুআবিয়ার কাছে এক লোক গেছে মাসালা জানতে। হুজুর, এই মাসালা একটু হুকুমটা বলে দেন। বললেন কি? এই ব্যাপারে আমার থেকে আমার ভাই আলী বেশি জানে, ওনার থেকে জেনে নাও। অথচ আলীর সাথে যুদ্ধ, আমরা বলে বলতাম ভাই এর ধারে কাছে যাইও না, ওর থেকে জেনে। যুদ্ধকালীন অবস্থায় রোম সম্রাট চিঠি লিখেছে হজরতে মুআবিয়ার কাছে, মুআবিয়া, আমি শুনেছি তোমার ভাই আলী তোমার সাথে বাড়াবাড়ি করতেছে, আমি তোমার সাহায্যের জন্য সৈন্য নিয়ে আসতেছি। আমরা হলে স্বাগত জানাইতাম, জি মাশাআল্লাহ, ভালো কথা, আসেন, সমস্ত খরচ বরচ আমি বহন করব। কিন্তু একথা কি পরিমাণ! হজরত মুআবিয়া জবাব দিলেন কি? চিঠি লিখলেন। প্রথম জুমলা লিখলেন ইয়া কালবার রোম, ও রোমের কুকুর। প্রথম বাক্য। আমাদের দুই ভাইয়ের এই অবস্থাকে সামনে রেখে তুমি ফায়দা লুটতে চাও, স্বার্থ উদ্ধার করতে চাও? মনে রাখবে, আমার ভাই আলীর বিরুদ্ধে তুমি যদি সৈন্য নিয়ে আসো, আমার ভাই আলীর পক্ষে সর্বপ্রথম যে ময়দানে নামবে সে মুআবিয়া হবে। শিক্ষা দিয়ে দিন, একতা আর কার নাম। হ্যাঁ, শরীয়তের খাতিরে যুদ্ধ হয়, শরীয়তের খাতিরে একতাবদ্ধ হয়েও চলে। যুদ্ধ শেষে উভয় গ্রুপের কিছু শহীদ সকলে মিলে জানাজা করতেছেন, সকলে মিলে দাফন করতেছেন, এখন আর কোনো ভেদাভেদ নেই। কে এইভাবে একতাবদ্ধ হয়ে চলার তালিম দিল? একমাত্র দিন, একমাত্র ঈমান। দিন যদি আমাদের মধ্যে থাকে, ঈমান যদি আমাদের মধ্যে আসে, তাহলে একতাবদ্ধ হতে আর কোনো বাধা নেই, বাধা থাকে না। এই দিন আর ঈমান শিখব তো নবীর মাধ্যমে, নবীর অবর্তমানে যারা নবীর ওয়ারিস তাদের মাধ্যমে। নবী তো এখন নেই, কোনো নবী আর হবেন না, তাহলে এখন আমরা শিখব কার মাধ্যমে? এমন নয় যে ইসলাম নাকেস, অসম্পূর্ণ একটি দিন, নবী চলে গেছে, উম্মত এখন কি করবে, উম্মতের দিশা নেই। না, পরিষ্কার বলে গেলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউহাদ্দিসু দিনারাম ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ার রাসূল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। আমি নবীর জীবদ্দশায় তোমাদের রাস্তা দেখানোর দায়িত্ব আমার কাছে, আমি দেখাবো। আমারও বর্তমানে যারা আমার উত্তরসূরি, যারা আমার ওয়ারিস, তারা দেখাবে। এরা কারা? এরা ইন্নাল উলামা, এরা হলো আলেম সমাজ। আমি নবীর রেখে যাওয়া দুইটি সম্পদ কোরআন এবং সুন্নাহ, এই দুইটা যারা জানে এরা আলেম সমাজ। এরা যেভাবে চলতে বলে এভাবে চলবে, এরা যেভাবে করতে বলে এভাবে করবে, তাহলেই সঠিক দিন পেয়ে যাবে, একাতাবদ্ধ হয়ে থাকতে পারবে। সূরা ফাতিহার আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সোজা রাস্তা দেখাই দেন। আমিও বলি, আপনিও বলেন, সকলে যদি সোজা রাস্তায় চলি, এর নামে তো একতা। সোজা রাস্তা কোনটা? আল্লাহ পাক সামনের আয়াতে দেখাইলেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ পাকের পুরস্কৃত বান্দা হইল সিরাতে মুস্তাকিমে চলনেওয়ালা বান্দা। এদের পিছনে চলো যারা পুরস্কৃত। পুরস্কৃত বান্দা কারা? এর দুইটি তাফসীর। এক তাফসীর, পুরস্কৃত বান্দা হলো 4 প্রকারের বান্দা। 1 নম্বর নবীগণ, 2 নম্বর সিদ্দিকগণ, 3 নম্বর শহীদগণ, 4 নম্বর নেককার মুসলমান, নেককার বান্দা। এই 4 গ্রুপকে বলে পুরস্কৃত বান্দা। আর এক তাফসীর, পুরস্কৃত বান্দা মানে আলেম সমাজ, এরা পুরস্কৃত বান্দা। আল্লাহ দুনিয়াতে এদেরকে এলেম দিয়ে পুরস্কৃত করেছেন, আখিরাতে ক্ষমা দিয়ে পুরস্কৃত করবেন। বুখারী শরীফ 2য় খণ্ডে হাদিস আছে, আল্লাহ পাক হাসর মাঠে আলেমকে ডাক দিয়ে রহমতের পর্দা দিয়ে ঢেকে ফেলবেন। এরপরে তার এক একটি অপরাধ সামনে তুলে ধরবেন। আলেম তো মানুষ, ফেরেশতা তো নয়, তারও অপরাধ হয়। যে তুমি অমুক দিন অমুক জায়গায় অমুক অঙ্গ দ্বারা এই গুনাহটি করেছো, এই অপরাধ করেছো। জি আল্লাহ, আমি করেছি। এক একটি গুনাহ সামনে এনে স্বীকারোক্তি নেবেন। এরপর বলবেন, আলেম, যদি তোমাকে আমি ক্ষমাই না করতাম, জান্নাতে না দিতাম, তাহলে কোরআন হাদিসের এলেম দিয়ে আলেম বানাইতাম না। এই এলেমের বরকতে তোমার সব অপরাধ ক্ষমা করে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। এরা পুরস্কৃত বান্দা। দুনিয়াতে এলেম দিয়ে আল্লাহ পাক পুরস্কৃত করেছেন, আখিরাতে ক্ষমা দিয়ে পুরস্কৃত করবেন। এরা পুরস্কৃত বান্দা। এই আয়াতের আলোকে বোঝা যায় নবীর বর্তমানে যদি সিরাতে মুস্তাকিমে চলতে হয়, আমাকে আলেম সমাজের বাইরে আর কোনো রাস্তা নেই। এরা যা বলবে এই অনুপাতে চলবো, এটা হবে সিরাতে মুস্তাকিম। আল্লাহ মাফ করুক যদি বলি আলেম সমাজের দরকার নেই, নবীওয়ালা কাজ একমাত্র আমরাই করি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা গুমরাহির আলামত, এটা কখনো দিন হবে না, এটা বদ্দিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।